আমরা অনেকেই তো ভাবি তাই না যে যত বেশি কথা বলা যায় সবকিছু খুলে বলা যায় ততই ভালো, মানে সেটাই নাকি সেরা কমিউনিকেশন। কিন্তু কি হবে যদি বলি ঠিক এর উল্টোটাও সত্যি হতে পারে? চলেন আজকে আমরা এমনই একটা কৌশল নিয়ে কথা বলবো যা আমাদের এই সাধারণ ধারণাটাকে একেবারে নাড়িয়ে দেবে, আর সেটা হলো কৌশলগত নীরবতার শক্তি। তো প্রথমেই চলেন একটা ফাঁদের কথা বলি যেখানে আমরা প্রায় সবাই নিজেদের অজান্তেই পা দিয়ে ফেলি। এটাকে বলা হচ্ছে দ্য ভ্যালিডেশন ট্র্যাপ, মানে সমর্থনের ফাঁদ। আচ্ছা, আমাদের কেন সবকিছু এত বেশি ব্যাখ্যা করার দরকার পড়ে বলুন তো? প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হচ্ছে তাই না? কিন্তু এর উত্তরটা আমাদের স্বভাবের অনেক গভীরে লুকিয়ে আছে। কেন আমরা আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজের পেছনে একটা লম্বা চওড়া কৈফিয়ত দিতে এতটা ব্যস্ত হয়ে যাই? সাধারণত আমরা বিশ্বাস করি যে এটা করলে মানুষ আমাদের স্বচ্ছ আর সৎ ভাববে। আমাদের মনে হয় এতে সম্পর্কগুলো আরও মজবুত হবে, কারণ আমরা তো কিছুই লুকাচ্ছি না। কিন্তু এটাই কি আসল সত্যি? আসলেই কি তাই হয়? আর ঠিক এখানেই ম্যাকিয়াভেলিয়ান সাইকোলজি, মানে ক্ষমতা আর প্রভাবের যে মনস্তত্ত্ব, তার আসল ধাক্কাটা লাগে। এই যে স্লাইডে কথাটা লেখা আছে, একটু ভাবুন তো এটা নিয়ে। অতিরিক্ত ব্যাখ্যা করা মানে কিন্তু স্বচ্ছতা নয়। আসলে এটা আমাদের একটা মরিয়া চেষ্টাকেই তুলে ধরে যে আমরা অন্যদের কাছে ভ্যালিডেশন চাইছি, তাদের সমর্থন চাইছি। মানে ব্যাপারটা এমন দাঁড়ায় যে আমরা যেন অন্যদের কাছে আমাদেরকে একটু বোঝার জন্য রীতিমতো অনুরোধ করছি। সবকিছু পরিষ্কার করে বলার একটা দাম তো দিতেই হয়। আর এবার আমরা সেই দামের অন্ধকার দিকটা দেখব। মানে এই যে আমাদের একটা চাহিদা থাকে যে সবাই আমাকে বুঝুক, এর পেছনের কঠিন বাস্তবতাটা কি? এই তুলনাটা কিন্তু খুব খুব জরুরি। দেখুন, একদিকে আমাদের উদ্দেশ্য, মানে আমরা কি করতে চাইছি, আমরা চাইছি সবকিছু পরিষ্কার থাকুক, খোলাখুলি কথা হোক, একটা সমাধান আসুক। বেশ ভালো উদ্দেশ্য, তাই না? কিন্তু অন্যদিকে দেখুন অন্যরা আসলে কি সিগন্যালটা পাচ্ছে। আমাদের এই স্বচ্ছতার চেষ্টাটা তাদের কাছে মনে হচ্ছে ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক নির্ভরশীলতা। আমাদের এই খোলামেলা ভাবটা আমাদের ভেতরের রহস্যটাকেই যেন শেষ করে দিচ্ছে। আর সমাধান খোঁজার এই চেষ্টাটা, এটা আসলে এটাই প্রমাণ করে যে আমাদের মানসিক শান্তির জন্য অন্য কারো অ্যাপ্রুভাল বা অনুমোদনটা কতটা জরুরি। তাহলে প্রশ্ন হলো, এই ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক নির্ভরশীলতা জিনিসটা ঠিক কী? আচ্ছা, এটা হলো এমন একটা অবস্থা যেখানে নিজের মনের শান্তি বা স্থিরতার জন্য অন্য কারোর সমর্থন বা বোঝার উপর নির্ভর করতে হয়। একটু ভাবুন তো, যখন একটা সিদ্ধান্তের জন্য ততক্ষণ স্বস্তি পাওয়া যায় না যতক্ষণ না কোনো বন্ধু বা কাছের মানুষ সেটাকে ঠিক বলছে। ঠিক এটাই হলো মানসিক নির্ভরশীলতা। আর যখনই এটা হয়, ক্ষমতার ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর সমাধান কি? এখানেই আসছে যোগাযোগের একটা দারুণ কৌশল, অস্পষ্টতার শক্তি। আর এটা কিন্তু শুধু চুপ করে থাকা নয়, এটা হলো একটা পরিকল্পিত পরিবর্তন। এর সমাধান আসলে আরও বেশি কথা বলায় নেই। সমাধানটা হলো কৌশলগত নীরবতার দিকে একটা পরিকল্পিত পদক্ষেপ নেওয়া। মানে কথা কম বলে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এই কৌশলটা কাজে লাগানোর জন্য এখানে 4টে সহজ ধাপ আছে। ১. অকারণে কোনো বিষয়কে ক্লোজ করতে বা শেষ করতে যাবেন না। ২. নিয়ন্ত্রিতভাবে কিছুটা অস্পষ্টতা ব্যবহার করুন যাতে অন্যরা ভাবতে বাধ্য হয়। ৩. কৌশলগত নীরবতাকে কাজে লাগান। আর সব শেষে, যেটা খুব গুরুত্বপূর্ণ, নিজের নাকে একটা সম্পূর্ণ বাক্য হিসাবে প্রতিষ্ঠা করুন। একটু ভেবে দেখুন তো, এই শেষ ধাপটা কতটা শক্তিশালী হতে পারে। না বলার জন্য কোনো রকম কৈফিয়ত বা ক্ষমা চাওয়ার দরকার নেই। যখন না শব্দটা নিজেই একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে ওঠে, তখন এটা আপনার সীমানা এবং আত্মবিশ্বাসকে একেবারে স্পষ্টভাবে প্রকাশ করে। চলুন এবার এই পুরো কৌশলের পেছনের মানসিকতাটা নিয়ে কথা বলি, কারণ এটা শুধু একটা কৌশল নয়, এটা হলো ক্ষমতা অর্জনের একটা নতুন মাইন্ডসেট, নিজের রহস্যকে গ্রহণ করা। দেখুন, এটা কিন্তু শুধু কথা বলার একটা কৌশল না, এর চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো নিজের ব্যক্তিগত ক্ষমতাকে পুনরুদ্ধার করার একটা উপায়। এর মাধ্যমে আমরা আসলে নিজেদের নিয়ন্ত্রণটা অন্যের হাত থেকে নিজের হাতে ফিরিয়ে আনি। এই স্লাইডের কথাটা একটা শক্তিশালী মন্ত্রের মতো কাজ করতে পারে।
আমি রহস্যকে গ্রহণ করি এবং আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। এই বিশ্বাসটা যদি একবার নিজের মধ্যে আনা যায়, তাহলে দেখবেন অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার ওই প্রবণতাটা নিজে থেকেই কমে আসবে। তাহলে একদম শেষে প্রশ্নটা এটাই, এমন একটা পৃথিবীতে যেখানে সবাই সবকিছুর চটজলদি উত্তর চায়, সেখানে উত্তর দেওয়া থেকে নিজেকে বিরত রাখার মধ্যে ঠিক কী ধরনের ক্ষমতা লুকিয়ে থাকতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।